এই মানুষটারে কখন বাজারে পাঠাইছি, এখন পর্যন্ত আসার নাম নাই। তোমার এখন আসার সময় হলো? কখন বাজারে পাঠাইছি? কই বাজার কই? দেখ খালি কেন, বাজার কই? তুমি তো জানোই 3 মাস ধরে আমার চাকরি নাই। যেই দোকানদারের কাছে যাই সে আমার বাকিতে বাজার দেয় না। আর আমি কি করব বলো? এখন এরা টাকা ছাড়া বাজার দিবে না। আমি তো কম বললাম না দোকানদারের কাছে, আগে বাকি পরিশোধ করো। এখন কি আমাকে বাজার দেন, আমি কি বলবো, কি করব বলো? আমি কি করব বলো? তুমি যখন আমারে খাওয়াইতেই পারবা না, তোমার সংসার আমি করবই। ও বাবা, বৌমা ডাক্তারে খেলা দিল কেন? হ্যাঁ, কি হয়েছে তোদের? বৌমা কই যাইতেছ? আমি চলে যাইতেছি। শোনো পারুল, তুমি যাইও না আমার সাইডে। এখন আমার খারাপ সময় যাইতেছে, কিন্তু আমার খারাপ সময় সবসময় থাকবে না। আমি চাকরির জন্য চেষ্টা করতেছি, আমার চাকরি ঠিকই একটা হয়ে যাবে। তুমি যাইও না আমার সাইডে, ঘরে যাও পারুল, ঘরে যাও, যাইও না, মানুষ খারাপ। এত বছর তো দেখলাম কিসের চাকরি, আমি তোমার এই অভাবের সংসারে থাকবো না। মা একটু বুঝাও না, চলে যাইতেছে মা। যাও না, দাঁড়াও পারুল, পারুল। আরে পারুল, তুমি একা? তোমার স্বামী কই? আচ্ছা ভাবি, বলতেছি, আগে রুমে যাই। আচ্ছা আসো। এখন বলো তো কি হয়েছে, হঠাৎ করে তুমি যে চলে আসলা? সবকিছু খুলে বলো তো শুনি। ভাবি কি আর বলবো, চাকরি নাই, বাজার নাই, এভাবে আর কতদিন চলবো বলো? আমি সিদ্ধান্ত নিছি, আমি ওর সংসার আর করবো না। আচ্ছা তোমার ভাইয়া আসুক, তোমার ভাইয়ারে আমি বলতেছি, মাথা ঠান্ডা করো। আরে পারুল, তুই কখন আসলি হঠাৎ করে? তোর জামাই কই? কি হয়েছে? তোমরা দুজনে এখানে বসে কি গল্প করতেছো? কি হয়েছে রে পারুল, তোর মন খারাপ কে? কি হয়েছে? ভাইয়া কি আর বলবো, চাকরি নাই, বাজার সদাই করতে পারে না, এভাবে কি জীবন চলে? আমি চলতে পারবো না ভাইয়া। আচ্ছা বোন, তুই আইছিস যেহেতু, আমরা ভেবে চিন্তে দেখি কি করা যায়। কোনো ব্যবস্থা যদি করতে পারি তোর জামাইয়ের জন্য, দেখি কি করতে পারি। ভাইয়া, আমার মাথায় একটা আইডিয়া আছে, আপনি শুনতে চাইলেন বলতে পারি? আচ্ছা, তোর আইডিয়া আমি কথা শুনতেছি, আগে বসে বসে সবাই মিলে কি পরামর্শ করা যায় সেটা ভাবি দেখা যায়, বয় ওখানে। ঠিক আছে। আচ্ছা, তুই যেন কি যেন বলতে চাইলি একটু বল, শুনি দেই তোর পরামর্শটা কি, বল। আমি বলতে চাচ্ছিলাম যে পারুলকে যেহেতু ওর জামাই খাবার ভরণ পোষণ ঠিকভাবে দিতে পারতেছে না, আমি চাচ্ছি ওখান থেকে পারুলকে আমরা নিয়ে আসি, এনে ওর যে যৌতুকের টাকাটা ধরা হয়েছে ওটা আমরা নিয়ে ওকে ভালো কোনো এক ছেলে থেকে ওখানে বিয়েটা দিয়ে দিই, যেন আমাদের কোনটা সুখে থাকে। তো আসলে ভালো কথা বলছিস। পারুলের স্বামীরে ফোন দিয়ে আসতে বল, তাহলে আমরা ডিভোর্সের বিষয়টা বসে ওর সাথে আলোচনা করে সব ডিভোর্স নিয়ে দিয়ে। ভাইয়া তুমি এটা কি বলো, এটা করা কি ঠিক হবে? আর একটু ভেবে দেখলে হয় না? তুই ওখান থেকে আসছিস, যা করা লাগে আমরা করবো, তুই অত বোঝা লাগবো না। তুই আসছিস থাকে, এই তোর স্বামীরে ফোন দে, এরা আইতে কর, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমি একটু বাজারে দেখে গেলাম। হ্যাঁ ভাবি, ভাই এটা কি বললো, এটা করা কি ঠিক হবে? তোমার ভাইয়ের থেকে তুমি বেশি বোঝো? তোমার ভাই বড়, ওই যা বলবে তাই শোনো, ওটাই ভালো হবে, বুঝতে পারছো? বেশি বুঝো না। মা, তাহলে আমি পারুলটা নিয়ে আসি গিয়া, কত রাগ করে চলে গেল। যাবো বা নিয়ে আসো কে, বৌমাই যে রাগ করে গেল, এখন কি করতেছে না আচ্ছা আমি যাই যাই। পারুল, এই পারুল, কি ব্যাপার পারুল, তুমি যে রাগ করে চলে আসলা, এই যে ফোন দিয়েছি একটাবার ফোনও ধরলা না। আমি তোমার সাথে আর সংসার করতে চাই না। না পারুল, এরকম করো না, এতে মানুষ খারাপ বলবে। তুমি চলো আমার সাথে, রেডি হও। ওইদিকে মা একা একা সংসার সামলাতে পারতেছে না, আর আমার এখন একটু খারাপ সময় যাইতেছে, সবসময় এরকম থাকবে না। তুমি চলো চলো।
ভাইয়া পারুল কি হয়েছে, এত ডাকাডাকি করতেছিস কে তুই? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই যে পারুল রাগ করে আসছে তো ওরা নিতে আসছি। এই বিষয়ে সবকিছু শুনছি, পারুলের কাছ থেকে সবকিছু শুনছি। হ্যাঁ ভাইয়া। তোমার চাকরি নেই, অনেকদিন ধরে তুমি চাকরি করতেছো না। এই আমার পারুল সবকিছু বলছে, তুমি তোমার গার্জিয়ান সাথে করে নিয়ে আসো, নিয়ে এসে আমরা বসি, সবাই বসে একটা ব্যবস্থা নেওয়া যাবে। তুমি এখন আমি একটা কথা বলি, বলো। আমার তো চাকরি নাই 3 মাস ধরে, তো আমাদের মধ্যে তো কোনো জ্ঞানজাম নাই। আমরা সিদ্ধান্ত নিছি আমার বোন তোমার কাছে রাখবো না, আমার বোনকে আমরা ছাড়াই নিয়ে আসবো। তুমি তোমার গার্জিয়ান সাথে করে নিয়ে আসো, তোমার গার্জিয়ানের সাথে কথা বলবো। এটা কোন ধরনের কথা বলেন ভাইয়া? ওকে ছাড়াই নিয়ে আসবেন মানে? আমি কি ওকে বিয়ে করছি ছাড়ার জন্য? তোমার কথা অত কিছু আমরা বুঝি না, আমার বোনরে তোমার কাছে রাখবো না, তোমার গার্জিয়ানরে তুমি নিয়ে আসো। এই উকিল, তুই এর তাড়াতাড়ি এখন চলে যেতে বল। তুমি চলে যাও, আর দাঁড়িয়ে থেকে লাভ নাই, বড় ভাই দেবো না। পারুল তুই চলে আয়, তুই দাঁড়িয়ে আছিস কেন? পারুল, 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 পারুল কথাটা শোনো, যেও না। মা, আরে, মামা আসলো কখন? এই তো ফোন দিয়ে নিয়ে আসলাম, পারুল গো বাড়ি যাই, যে পারুলকে নিয়ে আসি। যাক ভালো হয়েছে। মামা একটা দাও না, পারুলকে আসতে দিতেছে না। ওই ভাইজান বললো যে পারুলকে নাকি বলে আমার থেকে ছাড়াই নিবে। তাই তোর এই শহীদুল মামা থাকতে তোর বউ সারায় নিব কে রে? চল আমি তোর বউ আইনে দেব, চল। আসেন, চল। কি পারভেজ, আমারও ডাকছো, আবার চেয়ারম্যান সাহেব আসছে, ব্যাপার কি? মেম্বার সাহেব, চেয়ারম্যানের সবকিছু খুলে বলছি, তারপরে আপনি যেহেতু শুনতে চাচ্ছেন তাহলে একবার বলি। আমার যে ছোট বোনটা আছে না পারুল, জি। হ্যাঁ তুরানের সাথে বিয়ে দিছি। এই তুরান ছেলেটা মনে করেন যে কোনো কাজ কাম কোনো কিছু করে না, চাকরি নাই, 3 মাস ধরে বসে আছে। আমি তো চেয়ারম্যান সাহেব বললাম যে আমার পারুল চলে আসছে, আমি চেয়ারম্যান সাহেব বললাম পারভেজ, তুরান ছেলেটা কি আসছে না আসবে? ওটা তো বলছি, ওর মাকে সাথে করে নিয়ে আসার কথা বলছি। এখন কত দূর আছে এখন তো বলতে পারতেছি না। তোরান তো বসে থাকা ছেলে না, অবশ্যই ওর মারে নিয়ে ও চলে আসবে, তার কারণ তোরান তো সেরকম ধরনের ছেলে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। ভাইজান, আপনি আমার মাকে নিয়ে আসতে বলছিলেন না? আমি আমার মাকে মামাকে নিয়ে আসছি। এখন কি কথাবার্তা বলবেন বলেন। আমি বসেন আপনারা। কি আছে বাবা বলো তো, আসো এখানে আসো। চেয়ারম্যান সাহেব, জি বলো। ঘটনা হইলো আমি একটা জায়গা জব করতাম, ঠিক আছে? এখন ওই জবটা আমার চলে গেছে, চাকরিটা চলে গেছে। হ্যাঁ। তো 3 মাস ধরে বেতন পাই না, দোকান বাকি অনেক কিছু হয়ে গেছে, তো বাজার ঘাট ঠিক মতো করতে পারতেছি না। সেজন্য মানে পারুলের সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে, তো রাগ করে চলে আসছে। আমি ওকে নিতে আসছিলাম, ভাইজান আমাকে দেয় ওকে মাকে নিয়ে আসতে বলছে, তো আমি মাকে মামাকে নিয়ে আসছি, কারণ পারুলকে নিয়ে যাবো। আপনারা কি বলেন? তাহলে পারুলের মুখ থেকে একটু কথা শোনা যাক। তা তো অবশ্যই। পারভেজ, তাহলে পারুলকে ডাক দাও। পারুল শোনো, বাইরে মেম্বার সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আছে, তোমার জামাই আসছে, আমি যেটা বলি ওটা সবার সামনে বলবা, বুঝতে পারছো? কি বলবো ভাবি? শোনো আমি কি বলি, ওখানে যাই বলবা যে হচ্ছে আমার জামাই নেশা করে, অনেক রাত্রে বাসায় ফিরে মারধর করে এবং অত্যাচার, প্রচুর পরিমাণ নারী নির্যাতন, এসব আমার দ্বারা সহ্য করার মতো না, আমি ওর সংসারে থাকবো না, বুঝতে পারছো? তাহলে খলিল তোর ভাবিরে আর পারুলের ডাক দাও। ভাবি, এই পারুলকে নিয়ে বাইরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি পারুল? হ্যাঁ। চেয়ারম্যান সাহেব, আমার বোনের মুখ থেকে শুনেন কি হয়েছে। বলো দেখি কি আছে তোমাদের। দাঁড়ান চেয়ারম্যান সাহেব, কথাটা আমার মুখ থেকে শোনেন। আমরা আমার বোনকে তোরানের সঙ্গে বিয়ে দিয়েছিলাম, ছেলেটাকে ভালো ভাবছিলাম, কিন্তু না, ছেলেটা নাকি বাজে নেশা করে, বাজে আড্ডা দেয়, এসব করার পরে বাসায় রাত করে ফিরে আমার বোনের উপরে অত্যাচার করে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোরান মোল্লার কাছে আমরা আর বোন দিব না। না চেয়ারম্যান সাহেব, খলিল ভাই যে কথা বললো এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ এলাকার লোক জানে আমি কোন ধরনের ছেলে। আমি নেশা পানি, আমি সিগারেটটা পর্যন্ত খাই না। তাহলে তুমি যে এগুলো বলতিছো, তা আমার বোনকে তো মিথ্যা কথা বলছে এগুলো। কি পারভেজ, তাহলে কথাগুলো
পারুলের মুখ থেকেই শুনি। হ্যাঁ ভাইয়া যা বলছে সবই সত্যি। আমার স্বামী বেশি রাত করে বাসায় ফিরে গাঞ্জা খায়, মদ খায়, নেশা করে, আমার গায়ে হাত তুলে। চেয়ারম্যান সাহেব, পারুল যখন বলছে যে আমি গাঁজা খাই, মদ খাই, নেশা করি, ওকে মারধর করি, তা তো ওর কথাই সত্য। আমার আর এখানে কিছু বলার নাই। আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। নিম্বর সাহেব, তাহলে বিষয়টা কি করা যায়? আমি তো জানি চেয়ারম্যান সাহেব, তোরান তো এরকম ছেলে না, তার কারণে আমার এলাকার খবর তো আমি ভালোভাবে জানি। তোরান তো এভাবে নষ্ট হওয়ার ছেলে না। তোরানের মা যেভাবে তারে মানুষ করছে, তোরান তো এত নষ্ট পোলাপান হওয়ার মতো না। কিন্তু আপনি ভালো করে পারুলরাই জিজ্ঞেস করেন এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, পারুলের মুখ থেকে আর কি শুনবেন? আর ওর ভাই যে কথাগুলো বললো, আমার ভাগ্না তো ওই ধরনের ছেলে না। আমার ভাগ্না তো নেশা করতে পারে না, কারণ ওটা আমি বিশ্বাস করি না। কারণ আমার বোন ওকে তিলে তিলে করে মানুষ করছে, ও কোনোদিন নেশা করতে পারে না। আমি কোনোদিন বিশ্বাস করবো না। নিম্বর সাহেব, তাহলে বিষয়টা কি করা যায় একটু দেখেন, ভেবে দেখেন। আচ্ছা পারুল, তুমি কি চাও বলো তো মা? আমি ওর সংসার করব না, আমি ডিভোর্স চাই। পারুল, এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তুমি একটু না হলে ভেবে দেখো। আমি ভেবেই বলছি। চেয়ারম্যান সাহেব, সবই তো শুনলেন। হ্যাঁ, তাহলে এখন চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। হ্যাঁ বলো খলিল। আমরা আমার বোনের বিয়েতে 2 লাখ টাকা যৌতুক হিসেবে দিয়েছি, সেখানে 5 লাখ টাকা কাবিন ধরা হয়েছে। তোরান 5 লাখ টাকা দিয়ে ডিভোর্স পেপার আমার বোনের হাতে দিয়ে তোরান চলে যাবে। তুরান, তুমি তো সবকিছু শুনলা। এখন 5 লক্ষ টাকা, দেনমোহরের টাকা সবকিছু বুঝিয়ে দিয়ে তোমাকে ডিভোর্স দিতে হবে। এছাড়া আর কিছু করার নেই আমার, যেহেতু তোমার বইয়ে তোমাকে বলছে। পারুল, আমি এতগুলো টাকা কোথায় পাবো বলো? তুমি দেনমোহরের টাকাটা মাফ করে দাও। তুমি তো দেখতেছই যে চাকরি নাই, বেতন নাই, তাহলে আমি এখন টাকা কোথা থেকে ম্যানেজ করে দিব? এটা আমার প্রাপ্য। আমার দেনমোহরের টাকা আমাকে বোঝাই দিতেই হবে। আমি মাফ করতে পারবো না। চেয়ারম্যান সাহেব, পারুল যখন বললো দেনমোহরের টাকা সে মাফ করবেই না, তাহলে আর কি করার? টাকাটা তো দিতেই হবে। কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে এতগুলি টাকা নাই। আমাকে 10টা দিন সময় দেন, আমি 10 দিনের মধ্যে টাকাটা ম্যানেজ করে নিয়ে এসে আপনার হাতে তুলে দিই। আচ্ছা দেখো পারুল, এখন এতগুলো টাকা পয়সার বিষয়ে 10টা দিন যেহেতু সময় চাচ্ছে, 10টা দিন সময় দিয়ে দেওয়া হোক। 10 দিন পর আমরা আবার বসে তোমার এটা মীমাংসা করে দিব আমরা। ওকে? তুরান, টাকা যে 5 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, টাকাটা কি নিয়ে আসছো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, টাকাটা আমি নিয়ে আসছি। টাকাটা মামার হাতে আছে। মামা, টাকাটা দেন তো। এই নেন, এখানে 5 লাখ টাকাই আছে। না, তুমি টাকা এভাবেই দিয়ে দাও। এই নাও, এই টাকাটা নাও। নাও, টাকা নাও। আজকের পর থেকে ওদের দুজনের ভিতর কোনো সম্পর্ক থাকলো না। হ্যাঁ, তাই যেহেতু সকলেই আছে, আমরা এটা মীমাংসা করে দিয়ে গেলাম। তাহলে পারভেজ, সবকিছু তো হয়ে গেল, তাহলে এখন আমরা উঠি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, তাহলে এখন উঠা যাক। ওকে, ঠিক আছে চলেন। দিনাজ সাহেব, আমরা চলে যাই। দেখুন, টাকার ব্যাগটা আমার কাছে দে, আমি রেখে দেই। না ভাই, আমার কাছে থাক। দে আমার কাছে। আমি খাবার রেডি করো, ভাই আসতেছে, আমরা এখন খেতে যাব। আচ্ছা যাও, রেডি করতেছি। পারুল, পারুল, এদিকে আসো। কেমন আছো? ভালো আছি। দেখো, তুমি তো আমাকে ছেড়ে চলে গেছো, তো আমি তো এখন আমার বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছি। বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছ মানে? দেখো পারুল,
তোমার দেনমোহরে 5 লাখ টাকা দিতে গিয়ে আমার বাড়িঘর সব বিক্রি করা লাগছে। তাই এখন আমি আমার মাকে নিয়ে বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছি। যাওয়ার আগে শুধু তোমাকে একটা কথা বলবো, তুমি একটাবার আমার নাম ধরে ডাকতে পারবা? প্লিজ ডাকো না একটাবার, শেষবারের মতো আমার চল নামটা ধরে ডাকো। চল তুরান, চল বাবা চল। এই শোনো, তোমার বোনকে এরকম বসে থেকে খাওয়াইতে পারবো না আর। কি হয়েছে এত মেজাজ দেখাচ্ছ কেন? বসে বসে থাকি, কাজ কাম কিছু করে না, এমনি থেকেও কাজ কাম নাই, তোমাদের কি করব? ঠিকই তো বলছো, 3 মাস ধরে বসে খাওয়াচ্ছি, কত আর খাবো? আমি একা কাজ করে কর্ম করে তোমাদের খাওয়াচ্ছি, কি করবো? কি হয়েছে ভাইয়া? ভাবি তো ঠিকই বলেছে, আমরা দুজনে এখন আর কর্ম করতে পারতেছি না, এর ভিতরে আবার আমাদের বোন 3 মাস ধরে বসে খাচ্ছে, এভাবে খাওয়ানো যাবে না, তুমি কিছু একটা করো। তোমার ভাইয়া আর কি বলবে? বোনকে বের করে দাও বাসা থেকে, ওর পর তো এখন দেখে নেই। তাহলে পাল উঠলে ডাক দে। পারুল, ভাবি আর কি বলবে তোরে? তুই যে এতদিন ধরে আমাদের বাড়িতে আসি থাকছিস, তুই আমাদের বাড়িতে অনেকদিন ধরে আসিস, খাইতাছিস, পড়তাছিস, এই খরচ আমি একা কিভাবে চালাবো বল? এখন কি করবো তোরে কর? কারণ তোর ভাবি কইতাছে তোর বাড়ি থেকে বের করে দিতে, তোর ছোট ভাই বলতেছে বাড়ি থেকে বের করে দিতে, আমি কি করবো এখন বল? আমার তো এখন কিছু করার নাই। ভাইয়া, আমার যে দেড়মোহরের টাকা ছিল আমার বের করে দিবা, তাহলে আমার দেড়মোহরের টাকা আমারে দিয়া বের করে দাও। তুই এতদিন ধরে যে থাকছিস, খাইছিস, ভরণ পোষণ দেওয়া লাগছে না, এগুলো টাকা খরচ হয়েছে না? এগুলো টাকা আর কি আছে এখন? কেন আমরা রাখতে পারতেছি না, না? না ভাইয়া। এটা পারুল না? পারুল, পারুল, এই পারুল, তোমার এই অবস্থা কি করে হলো? এই যে আমি, আমাকে চিনছো? এই আমার দিকে দেখো, এই যে আমি পারুল। এই অবস্থা হয়েছে কে? কি আমাকে চিনতে পারো নাই? কে তুমি? আমি তোমার স্বামী তুরান। তোমাকে এখান থেকে মাকে নিয়ে ঢাকা চলে গেছিলাম না, তারপরে ওখানে আমার চাকরি হয়েছে, তারপরে আমি আসছিলাম তোমার এখানে। তোমার ভাই ভাবিরা বললো তুমি নাকি বলে বাড়ি থেকে বেরিয়ে আসছো, তারপরে তোমাকে অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাই নাই। তো তোমার এই অবস্থা কেন? হ্যাঁ, চিনছো আমাকে? তুরান, তুমি? হ্যাঁ, তোমার এই অবস্থা কেন? তুমি এরকম পাগলের মতো হয়ে আছো কেন? ভাই ভাবি চক্রান্ত কইরা তোমার সাথে আমার ডিভোর্স করাইছে। কি বলো এসব? আমি তো ওই সময় তোমাকে বলছিলাম অনেক, তুমি তোমার ভাই ভাবির কথা মতো আমাকে ছেড়ে চলে গেলে, তো এখন আমি কি করতে পারি বলো? তুরান, আমারে কি মাফ করে দিয়ে তোমার সাথে আমারে নিয়ে যাইবা? কি করে সম্ভব বলো? আমি তো এখন বিয়ে করে ফেলছি, আমার পক্ষে তো আর এখন তোমাকে নেওয়া সম্ভব না। তো আমি চলে যাচ্ছি, তুমি থাকো।